বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মাঝে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। সমস্যা থাকবে, সেই সমস্যা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। দিনাজপুর প্রতিনিধি রনি ইসলাম আকাশের প্রতিবেদনে বিস্তারিত। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী 2024 উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে, দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তারা ভয় ও ঘুমের রাজত্ব তৈরি করেছিল। বিগত 15টি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ও হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা গণতান্ত্রিক যুদ্ধে ছিলাম, সেই যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারিনি। বিগত 52 থেকে 53 বছরেও বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। তিনি বলেন, আমরা এখন স্বপ্ন দেখছি। ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সন্তানেরা যে স্বপ্ন দেখিয়েছে, দেশবাসীকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর AKM আল আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আনম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল জব্বার ও যশোর MM কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সদ্য বিদায়ী শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক ও কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ মতিউর রহমান সবুজ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আইয়ুব আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, বিশিষ্ট আইনজীবী আব্দুস সাইদ এবং আলহাজ সিদ্দিক রিয়াদ সহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে নিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তা করি না কেন, দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। আমাদের অনেক বয়স হয়েছে, আমরা প্রায় যাওয়ার পথে। আমরা এখন এই বয়সে, আমি কিছুক্ষণ পূর্ব বয়সের কথা বলছিলাম, যে আমরা দেখতে চাই, খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে, যদি দেখতাম যে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রকে চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। কি করুন সময় গেছে, চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারি। আমাদের এই ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস, তারা ভোট কি বলে কখনো দেখতে পাই। তিনটে টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারে। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা 1 টাকা নয়, প্রতি বছর